তাদের এখন থেকে যে ধারণাটা থাকতে হবে যেটাকে টোটালি কি ম্যাথমেটিক্স বিষয়টা কি, আগে ম্যাথমেটিক্সটাকে যদি সঠিক প্রত্যেকটা কনসেপ্ট যদি ভালো জানা থাকে এই ম্যাথমেটিক্স সংক্রান্ত বিষয়গুলো তোমাদেরকে আর কোনো জটিল মানে সবার ভিতরে একটা ভীতি কাজ করে যে ভয় ভীতি, সেই ভয় ভীতির কোনো বিষয় নেই। প্রথমত তোমাকে জানতে হবে যে এই টোটাল ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের অধ্যায়গুলো কি আছে, সেই অধ্যায়গুলো সম্বন্ধে তোমার কতটুকু সুপরিচিত এবং কি পূর্বে তুমি কতটুকু পড়ছো। তুমি যদি দেখো প্রথমত কি প্রথম পত্র বা দ্বিতীয় পত্রে কোনো কিছুই মিল পাবা না, সর্বোচ্চ দেখা গেল কি সরলরেখায় ফার্স্ট পার্টে কি সরলরেখায় কিছু জিনিস কি শুধু বিন্দু দূরত্ব 19 আমরা যেগুলো স্থানাঙ্ক জ্যামিতি কোঅর্ডিনেটে পড়ে এসেছি শুধু সিম্পল সেই বিষয়গুলো আছে, তাও কি যেগুলো আমাদের পরীক্ষার এক্সাম আসে না, এনে ভয় পাওয়ার কোনো কিছুই নাই। তোমরা যা করে এসেছো 19 এ গতানুগতিক ভাবে সেগুলোর সাথে কিছুই মিল পাবে না, শুধু মিল পাওয়া যেগুলো তাও সেগুলো থেকে তোমার কোনো পরীক্ষাতে আসবে না। তাহলে এখন আমাকে কিভাবে করতে হবে, তাহলে এই ভালোভাবে আমাকে সঠিক ধারণা এবং স্বচ্ছ পথ নিদর্শকই পারবে এগুলোকে ভালোভাবে আমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় দিতে। কারণ আমাদেরকে মা বাবা বা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের ভিতরে একটা স্বপ্ন থাকে কি আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বা বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান পরীক্ষা দিব বা একটা ড্রিম থাকে সবার একটা, কেউ ড্রিম লেস নাই, যেহেতু সবারই চিন্তা চেতনা কি স্বপ্ন আছে, আর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তোমাকে নিজেই করতে হবে। আর এর জন্য শুধু স্বপ্ন দেখলেই হবে না, তার সেই স্বপ্নগুলো বাস্তবায়ন যেহেতু নিজেকে করতে হবে তাহলে তোমাকে পড়তে হবে। আর এই পড়ার জন্য তোমাকে সঠিক পথ প্রদর্শক এবং সঠিক চিন্তা চেতনা থাকতে হবে। আসলে তুমি দেখো প্রথম পত্রে তাহলে আমাদের ম্যাথমেটিক্স প্রথম পত্রে কোন অধ্যায়গুলো আছে, যে আমরা ইন্টারমিডিয়েট কোন অধ্যায়গুলো নিয়ে কাজ করব। দেখো ক বিভাগে যদি বলা হয় সেটা থাকবে তোমাদের বীজগণিত এবং জ্যামিতিক অংশ। দেখো জ্যামিতিকের ভিতরে বীজগণিতের ভিতরে আছে চ্যাপ্টার 1 এ ম্যাট্রিক্স ও নির্ণয়, দ্বিতীয় অধ্যায়ে তুমি পাবা ভেক্টর, তৃতীয় অধ্যায়ে পাবা কি সরলরেখা, চতুর্থ অধ্যায়ে পাবে কি বৃত্ত এবং কি বিন্যাস ও সমাবেশ, পঞ্চম অধ্যায় ফাংশন ও ফাংশনের লেখচিত্র। এবার আসো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অধ্যায় সম্বন্ধে একটু কথা বলি। এই ম্যাট্রিক্স নির্ণয় তোমরা 19 এ পড়বে, এ নিয়ে কোনো সমস্যা নেই। আমরা এই যে অধ্যায়গুলো আমার পেজে থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে এই অধ্যায়গুলো প্রত্যেকটা কনসেপ্ট এবং কি কোন একটা বই আমাদের বাজারে এসি আহমেদ স্যার, কেতাবউদ্দিন স্যার, তারপরে রূপন্তী প্রকাশের যত সকল বই আছে 10 এর অধিক বা 10 এর অনধিক থাকতে পারে, এই বইগুলো সংক্রান্ত যে কোনো একটা বইকে আদর্শ হিসেবে তোমরা কল্পনা করতে পারো। আদর্শ হিসেবে একটা বইকে ফলো করলে তোমাদের হবে। এখন প্রত্যেকটা ম্যাথমেটিক্স বইয়ের টার্ম সব সেম একই থাকে, কিন্তু অনেকের ভিতর থাকতে পারে এসি আহমেদ স্যারের বইটা পড়লে মনে হয় ভালো হতে পারে বা কেতাবউদ্দিন স্যার, এটা খুবই ভ্রান্ত ধারণা। কেন? দেখো প্রত্যেকটা যেহেতু ম্যাথমেটিক্স ইউনিভার্সাল একটা জিনিস, সারা বিশ্বে কি একই রকমের ম্যাথ এবং কি চিন্তা চেতনা সব এক। কারণ আমরা যে ছোট থেকে যে আর্কিমিডিস বা নিউটনের নামগুলো শুনে আসছি সেগুলো কি সারা বিশ্বে কি সকল মানুষ বা সকল বাচ্চাই সবাই তাকে চিনে, এবং যে সমীকরণগুলো দেখছি সব একই রিলেটেড ইউনিভার্সাল যে সমীকরণ। তাহলে কি আমাদের এই ম্যাট্রিক্স ও নির্ণয়কে আমরা এখান থেকে যদি বলা হয় এইচএসসি আমাদের দেখো সময় থাকবে কি আমাদের প্রথমত একাডেমিকটা স্বচ্ছ ধারণা থাকে অ্যাডমিশনের যে তোমার খুবই সহজ হবে। তাহলে আমরা একাডেমিক প্লাস অ্যাডমিশন সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটা কনসেপ্ট, আর কনসেপ্ট ক্লিয়ার থাকা মানে অ্যাডমিশন তোমার ভালো হবে, তোমার ড্রিম যেটা ভার্সিটি বা মেডিকেল সবগুলো তোমার জন্য ভালো হবে। তাহলে দেখো এটা বীজগণিতের ম্যাথমেটিক্সের যে অংশে তুমি সিকিউ ক্রিয়েটিভিটি কোশ্চেন সৃজনশীল অংশে কতটুকু সময় পাবে 2 ঘন্টা 35 মিনিট। তুমি টাইম ডিস্ট্রিবিউশনটা আগে দেখো, বহু নির্বাচনী অংশ পাবে কি 25 মিনিট, আর ব্যবহারিকটা তো কমন, ওটা আলাদা একটা চ্যাপ্টার যদি বলে। তার মানে টোটাল তোমার মার্কস হবে যদি বলা হয় এখানে তোমার কত 50 মার্কস আর এখানে কত 25, তাহলে 75 টোটাল, আর 25 হচ্ছে কি তোমার প্র্যাকটিক্যাল। তাই এই 75 এর মধ্যে আমি কিভাবে অতি সহজে যদি কেউ 60 পাই তাহলে আর ওখানে 25 মার্ক কমন থেকে যাচ্ছে, তার মানে 85 পেতে হবে, আমার প্লাস পেতে হবে। প্রথমত কি টার্গেট থাকে আমার প্লাস বা 90 পেতে হবে, আর যদি 90 প্লাস হয় তাহলে তো আরো বেশি ভালো হলো। তাহলে এখন দেখো আমি এই ম্যাট্রিক্স নির্ণয় থেকে কমন 10 মার্ক পাবো, ভেক্টর থেকে আসে না, একাডেমিকের কোশ্চেনে সরলরেখা এবং বৃত্ত এটা হলো কি জ্যামিতি। তুমি এখান থেকে যদি কেউ এবার আসো জ্যামিতির অংশটা তুমি কিভাবে করবে। জ্যামিতির অংশটা আমরা গতানুগতিক 9 10 পর্যন্ত যদি বলি টলেমি, ব্রহ্মগুপ্ত, অ্যাপোলিনিয়াস এগুলো সমীকরণ উপপাদ্যগুলো শুধু মুখস্থই করে গেছি বা বুঝে পড়ে আসছে, সবাই ধরলাম বুঝে পড়ছো। কারণ ম্যাথমেটিক্স প্রথম শর্ত হচ্ছে কি তোমাকে বুঝে পড়তে হবে, কোনো মুখস্থর এখানে কোনো জিনিস নাই, কারণ বাস্তব ম্যাথমেটিক্স মানে কি বাস্তবতা, এখানে কাল্পনিক বা ইমাজিন অংশ কিছু নাই। তাহলে দেখো এই যে সরলরেখা বা বৃত্ত, কেউ যদি সরলরেখা ভালো পারে তাহলে সে বৃত্ত করতে পারবে, আবার এই সরলরেখা ভালো পারলে সে এখানে দেখো সেকেন্ড পার্টে কোনিক্স বলে একটা অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায়ে পাবো, সেই কোনিক্স অধ্যায়টা আমরা ভালোভাবে করতে পারবো। তাহলে এখন একটার সাথে একটা চেইন আকারে থাকে, কার্বন সিকল যেভাবে থাকে
চেইন আকারে যদি থাকে তাহলে আমাদেরকে প্রথম কথা হচ্ছে কি স্বচ্ছ ধারণাটা থাকতে হবে। তাহলে এই সরলরেখা থেকে তুমি পাবে 10, বৃত্ত থেকে পাবে 10, বিন্যাস সমষ্টি থেকে কমন 10। আর ফাংশনের লেকচারটা থেকে অনেক সময় কোশ্চেন থাকে অনেক সময় থাকে না। তাহলে আমার এখান থেকে কত পেলে 40, আর এখান থেকে এই, তাহলে বাকি থাকছে কি অষ্টম অধ্যায় এবং কি দ্বিতীয়, এই দুইটা অধ্যায়ের সমন্বয়ে কি তোমার 10 মার্কস থাকতে পারে। দেখা গেল ধরলাম আমি এটাই থাকতে পারে অনেক সময় ভেক্টর বা এই দুইটা মিলে কি তোমার 10 মার্কস থাকবে। তাহলে আমরা এখানে পেলাম এই 50 মার্কস, সরি এখান থেকে 50 মার্কস তুমি পাবা। এখন তো 50 মার্কস তো সরাসরি তো তুমি আর এই 50 এখান থেকে পাবা না, যেহেতু ক বিভাগ এবং খ বিভাগ তোমার দুইটা বিভাগ আলাদা করা আছে। তুমি ক বিভাগ থেকে কমপক্ষে প্রত্যেক বিভাগ থেকে তোমাকে দুইটা কোশ্চেন অ্যানসার করতে হবে। এখন দুইটা কোশ্চেন যদি অ্যানসার করো তাহলে তুমি দেখো ম্যাট্রিক্স নির্ণয় করলে সহজ একটা অধ্যায় ম্যাট্রিক্স নির্ণয়। আর তারপরে তুমি করতে পারো কি সরলরেখাটা তুমি কমন করবে, কারণ সরলরেখা পারলে তুমি বৃত্ত করতে পারবে, সরলরেখা পারলে সেকেন্ড পার্টে কোনিক্স করতে পারবে, সরলরেখাটা তোমরা বাদ দিবে না। তাহলে কি হলো আমার এখানে 10 পেলাম, তাহলে কি 20 হয়ে গেল। আর একটা তুমি সেই অপশনটা খ বিভাগ থেকেও দিতে পারো বা ক বিভাগ থেকে, তোমার ইচ্ছা মতো একটা সুবিধা তুমি এখান থেকে তোমাদের চুজ করে নিলে। এবার আসো খ বিভাগ নিয়ে যদি আলোচনা করি, ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। এবার মনে রাখবে যারা এক কথায় কেউ যদি ম্যাথমেটিক্সে ক্লাস পেতে চায় তার প্রথম শর্ত আমি যেটা মনে করি তাকে ত্রিকোণমিতিতে ভালো হতে হবে। এখন ত্রিকোণমিতির অনুপাত আছে 6 অধ্যায়ে, এখান থেকে কোশ্চেন আসে না, এখান থেকেও কোশ্চেন আসে, যেটা থাকলো সেটা তুমি করলে। আর সবথেকে যেটা বেশি জানতে হবে তোমাকে, মোস্ট ইম্পর্টেন্ট যদি বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে জানতে হবে সেটা সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত। এখানে যে সূত্রগুলো তুমি জানবা, যে কোয়াড্রান্ট হিসাব বা সূত্র এটি 3 4 শিখবা, সেটা হলো তুমি ক্যালকুলাসে ব্যবহার করতে পারবে। এবার আসলে সিম্পল আকারে দেখো, সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত জানলে তুমি ক্যালকুলাস করতে পারবা। আবার এই ত্রিকোণমিতিক অনুপাত জানলে তুমি সেকেন্ড পার্টে এখানে দেখো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সমীকরণ করতে তোমার সহজ হবে। তার মানে এখানে 10 মার্ক পেলে আবার এখানে তুমি 10 মার্ক কমন, যেমন সরলরেখা পালে তুমি কোনিক্স করতে পারছো 10 10 ওইদিকে চলে যাচ্ছে, তার মানে তুমি কমন ওইটা তুমি করতে পারছো। তাহলে এখন আমি এখান থেকে ত্রিকোণমিতিক অনুপাত থেকে ধরলাম 10, এখান থেকে তুমি পাচ্ছ 10, আর এখান থেকে তুমি পাচ্ছ ক্যালকুলাসের দুইটা পার্ট। এখানে আমরা যদি বলি ক্যালকুলাসের দুইটা পার্ট কি কি, একটা অন্তরীকরণ, আরেকটা কি যোগজীকরণ। এইটা থেকে তুমি দেখা গেল কত পেলে 10 মার্কসের থাকে, এখানে থেকে 10 মার্কস থাকে। তাহলে এখন আমি প্রত্যেক বিভাগ থেকে আমি কি করতে হবে, কমপক্ষে দুইটা কোশ্চেনের অ্যানসার করতে হবে। এন্ড দুইটা কোশ্চেনের যেহেতু অ্যানসার করতে হবে, তাহলে আমি এখান থেকে ত্রিকোণমিতিক অনুপাত 10 পাবো কমন সহজ, আর এই ত্রিকোণমিতিক অনুপাত পারলে তুমি ক্যালকুলাস করতে পারবা, তোমার 80% হয়ে যাবে। তাহলে কি ত্রিকোণমিতিক অনুপাতটা তোমার সবচেয়ে প্রথম টপ প্রায়োরিটি দিতে হবে। তাহলে আমার এই ছিল বিন্যাস। এখন সহজ যদি বলি, এরপরে বহু নির্বাচনী অংশ তো বললাম 25 মার্ক, এই বহু নির্বাচনের জন্য তোমার অ্যাডমিশনটাও হয়ে যাবে সাথে। অ্যাডমিশনে তোমার যে এমসিকিউ আকারে যেগুলো থাকবে সেগুলো কি এখান থেকে তুমি বহু নির্বাচনের জন্য যখন বাকি প্রস্তুতি তো নেওয়া দরকার, যখন তুমি ইয়ার যেগুলো স্বচ্ছ ধারণা সিকিউর জন্য প্রিপারেশন, তখন তোমার অনায়াসেই এমসিকিউ হয়ে যাচ্ছে। তাহলে এখন আমার এই টোটাল ছিল ফার্স্ট পার্টের পার্ট পরিকল্পনা। আর এই অধ্যায়গুলো আমি আমার পেজ থেকে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলাদাভাবে কনসেপ্ট করে ক্লিয়ার এগুলো দিয়ে দেব। এবার আসো সেকেন্ড পেপারে কি আছে। সেকেন্ড পেপারে কি ক বিভাগে থাকবে তোমার বীজগণিত ও ত্রিকোণমিতি, ওটা ছিল কি বীজগণিতিক আর জ্যামিতি, আর এটা ত্রিকোণমিতি। দেখো বাস্তব সংখ্যা অসমতা প্রথম অধ্যায়ে পাবে, দ্বিতীয় অধ্যায়ে কি যোগাশ্রী প্রোগ্রাম, তৃতীয় অধ্যায়ে কি জটিল সংখ্যা। এখন দেখো বাস্তব সংখ্যা অসমতা বলতে কি, আমি প্রথমেই বলেছি যে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের যে ম্যাথ অধ্যায়গুলো দেখছো সেগুলোর সাথে পূর্বের ক্লাসে 9 10 এর মাধ্যমিকের কোনো মিলই নাই। দেখো শুধু এই দ্বিপদী বিস্তৃতিটাই তুমি কমন পাবে। হ্যাঁ, এখানে দ্বিপদী বিস্তৃতি থেকে তুমি 10 মার্ক পাবা, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে 10 পাবা, এখান থেকে বহুপদী থেকে তুমি 10 পেতে পারো। আর এই জটিল সংখ্যা এবং বাস্তব সংখ্যা মিলে তোমার 10 থাকবে, এটা এবং এটা অনেক সময় কি মিলে আসে, তাহলে এখান থেকে তুমি 10 পেলে কমন। এখন দেখো অনেক সময় শুধু বাস্তব সংখ্যা থেকে কোশ্চেন করতে পারে, এখন বিভিন্ন বোর্ডের অনুসারে এগুলো থাকতে পারে। এখন আমি এখান থেকে যদি বলা হয় তুমি অপশন যদি বলা হয় তুমি যে কোনো এখান থেকে ত্রিকোণমিতি তুমি কমন করছো 10 যদি বলা হয়, তারপর বাস্তব সংখ্যার সমতা, তারপর তুমি জটিল সংখ্যা করো, তারপর বহুপদী ও বহুপদী সমীকরণ, এটাও তুমি করলে। তাহলে মোটামুটি ভাবে যদি বলা হয় এখান থেকে আমরা সবগুলো ইজিলি ভাবে করলে, এখান থেকে এখানেও একই শর্ত ক বিভাগ এবং ক বিভাগ থেকে কমপক্ষে তোমাকে দুইটা কোশ্চেনের অ্যানসার করতে হবে। আর কি বাকি থাকলো কি একটা সৃজনশীল, সেই একটা সৃজনশীল তুমি ক বিভাগ বা খ বিভাগে একটা করলে হলো, তার মানে যে কোনো বিভাগ থেকে তুমি তিনটে করলে আর একটা বিভাগ থেকে দুইটা করতে হবে, তাহলে পাঁচটা হলো। তাহলে এরপরে আসো খ বিভাগে তোমার থাকছে জ্যামিতিক বলবিদ্যা। এই বলবিদ্যার আবার দুইটা শাখা, একটা কি স্থিতিবিদ্যা
আরেকটা কি বলতো গতিবিদ্যা। তাহলে আমরা স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা, এখান থেকে যদি বলা হয় তুমি কনিক্স পড়বা, কনিক্সের এখানে থাকবে তোমার পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই যে তিনটা অধ্যায় করবা। এখন আমি বলি অনেকের ভিতরে একটা ভ্রান্ত ধারণা থাকে, যারা সেকেন্ড ইয়ারে বেসিক্যালি যারা পরীক্ষার্থী তাদের ভিতর থেকে কনিক্স জিনিসটা অনেক কঠিন জিনিস, কিন্তু কনিক্স জিনিসটা খুবই একটা সহজ জিনিস। কেন সহজ জিনিস আমি বললাম, সরলরেখা বলে তুমি কনিক্স করতে পারছো। এখন দেখো এই সরলরেখা যেহেতু জানা থাকছে, কনিক্সের পরাবৃত্ত তুমি করতে পারবা সহজে। আর উপবৃত্ত এবং অধিবৃত্ত, যে উপবৃত্ত ভালো পারবে সে অধিবৃত্ত করতে পারবে, কারণ উপবৃত্তের এমটি সূত্রগুলোই হচ্ছে অধিবৃত্তিতে ইউজ করা হবে, তাহলে আমি অনায়াসে করে ফেলতে পারছি। এবার আসলে স্থিতিবিদ্যা, আমি বললাম স্থিতিবিদ্যা আছে সমতলে বস্তুকণার গতি। এখন এখান থেকে তুমি স্থিতিবিদ্যাটা করবা কার সাথে মিল রেখে, ফিজিক্সে তোমার এই স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা আছে, ওই যে ওখানে প্রাসের ম্যাথ গুলো করছো, স্থিতিবিদ্যা যে গতি সমীকরণ, সমতলে বস্তুকণার গতি চারটা সমীকরণ, সেই জিনিসগুলো এখানে কনসেপ্ট গুলো ক্লিয়ার করা হবে। তার মানে তোমাকে সবকিছুকে এক সায়েন্সের সাবজেক্টগুলোকে সমন্বয় করে পড়লে তোমার হয়ে যাবে। ম্যাথমেটিক্স ভালো করা মানে কি তুমি ফিজিক্স পারবা, কেমিস্ট্রি ভালো করতে পারবে, সবকিছুই তোমার কি অনায়াসে হবে যদি তোমার ম্যাথমেটিক্সটা ভালোভাবে সাপোর্টটা থাকে। কারণ দেখো মনে হচ্ছে যে অনেক সহজ অধ্যায়গুলো, কিন্তু না, তোমাকে এগুলো খুব সঠিক স্বচ্ছ ধারণার জন্য প্রতিনিয়ত তোমাকে পড়তে হবে এবং কি সঠিক ধারণাটা পেতে হবে। এখন এরপরে আর কি দশম অধ্যায় থেকে বিস্তার পরিমাপ সম্ভাবনা, এইটা সম্ভাবনা অধ্যায়টা আমরা করে আছি প্রবাবিলিটি, দশম এই 10 ক্লাস 9 10 কোর্সে সেই বিষয়টা আমরা এখানে পাবো। শুধু জাস্ট ওখান থেকে প্রবাবিলিটি, বিস্তার পরিমাপ এগুলো থাকবে, ভেদাঙ্ক, পরিমিত, পরিমিত ব্যবধান আর ভেদাঙ্ক থেকে একটা কোশ্চেন থাকে। তাহলে মোটামুটি যদি বলা হয় এখান থেকে তুমি 10, এখান থেকে স্থিতিবিদ্যা এটা থেকে তুমি দেখা গেল 10 পেলে, আর সমতলে বস্তুকণার গতি 10। তার মানে তুমি যেখানে হলো প্রত্যেক বিভাগ থেকে তুমি দুইটা অপশন সবসময় কি শাখা একদম চুজ করে রাখবা যে সহজে দুইটা লাগে। এখন যেমন কি তুমি এখানে বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা আর ত্রিকোণমিতি করো, দুইটা হয়ে গেল। আর এখান থেকে কি কনিক্স আর বিস্তার পরিমাপ, দুইটা হলো। আর এখান থেকে কি তুমি বহুপদী বা দ্বিপদী বিস্তৃতি করতে পারবে না? আর তোমার অনায়াসে 50 এর ভিতরে যদি তুমি কেউ 45ও পায়, আর এই যে বহু নির্বাচনীতে যদি 20ও পায়, তাহলে কত হলো 60। আর এখানে ব্যবহারিকে তোমার 25 তো তুমি এটা কমন পাচ্ছ, তাহলে কি তাও 85। তাহলে আমরা বলতে পারি কি অনায়াসে আমরা 80 প্লাস পাওয়ার জন্য কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমরা সবসময় চিন্তা করবে কি, চিন্তা থাকবে পজিটিভ, ইতিবাচক, বলতে কি তোমার চিন্তা থাকবে কি 90, তাহলে তুমি 80 পাবে। আর যদি তোমার টার্গেট থাকে শুধু প্লাস, তাহলে বলে তোমার প্লাস হবে না। আর এর জন্য সারাদিন পড়ারও দরকার নেই, শুধু সঠিক চিন্তা চেতনায় তোমাকে পারে কি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় দিতে। এখন আসো তোমাদেরকে বলাবো, এটা ছিল কি টোটাল আমাদের একাডেমিক পরিকল্পনা। এরপরে আসো আমরা অ্যাডমিশন নিয়ে যদি কথা বলি, যারা একাডেমিকে এইগুলো স্বচ্ছ ধারণা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভালো জানা থাকবে, তারাই শুধু কি অ্যাডমিশনে ভালো হবে। কারণ তুমি যে অ্যাডমিশনের জন্য 2.5 মাস বা 3 মাস সময়টা পাচ্ছ বিশ্ববিদ্যালয় বা মেডিকেল বা যেখানেই বলো, সেজন্য যদি বলা হয় ওই 3 মাসে তোমাকে কেউ যদি বলে দেয় ওপেন চ্যালেঞ্জে যে আমি এগুলো করে দেব, 3 মাসে যেটা তুমি 2 বছরে করতে পারলে না সেটা 3 মাসে যে কিভাবে পসিবল, তাহলে তোমাকে কি করতে হবে প্রাথমিকভাবে এই একাডেমিক স্বচ্ছ ধারণাগুলো আগে স্বচ্ছ ধারণাটা খুব প্রপারলি 100 এ 100 নিয়ে যেতে হবে, তাহলে তোমাকে পারো তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। তাহলে আমরা এই যে এখন আমি বলি আমার এই অধ্যায়গুলো এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এবং বিভাগ ভিত্তিক আমি এই বিষয়গুলো ডিসকাস করব কি পেজ থেকেও, লাইভ ক্লাসে অথবা ইউটিউবে, আমি এগুলো প্রত্যেকটা জিনিস প্রতি সপ্তাহে বা যেভাবে হোক এগুলো আমি তোমাদের উপকারের জন্য তোমরা একটু যদি উপকৃত হতে পারো সেই দৃষ্টিকোণ থেকে আমি ক্লাসগুলো নিব ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসগুলো থাকবে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়কের উপরে, ফার্স্ট পার্টের একটা করব একটা বিভাগ থেকে, তারপরে ভেক্টর, এইভাবে বিষয় ভিত্তিক গুলো অধ্যায় ভিত্তিক আমরা করব।